বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি ইবনে মাজাহ শরীফের 2319 এবং সহিহুল জামে শরীফের 5990 নম্বর ছোট্ট হাদিসটি আপনাদের খেদমতে পেশ করছি, শুনুন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন জিনিস দাবি করে যা তার নয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি ছোট হওয়ার কারণে আমি আরেকবার আপনাদের খেদমতে পেশ করছি, শুনুন হাদিসটি। যে ব্যক্তি এমন জিনিস দাবি করে যা তার নয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আমার যেটা নয় সেটার দাবি করা এবং দখল করা, অধিকারে রাখা সম্পর্কে এখানে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। যে জিনিসের মালিকানা সত্ত্ব আমার নেই, বাংলাদেশের আইনেও তো এরা সেল অফ গুডস অ্যাক্টে এখানে আছে, যার যেটা নাই সে তাও অন্যকে দিতে পারে না। নিজের বলে মালিকানা দাবি করা যায়? যার মালিক আমি নই, যে বাড়ির মালিক আমি নই, যে গাড়ির মালিক আমি নই, যে সম্পত্তির মালিক আমি নই, যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি নই, আমি কি সেটার মালিকানা দাবি করতে পারি? এই পৃথিবীর মালিক তো আল্লাহ। এই মালিকানা দাবি করার ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ, অন্য কারোর তো মালিকানা দাবি করার কোনো অধিকার নাই। ওই খনিজ সম্পদ আমার, ওই সমুদ্র সীমা আমার, ওই ভূখণ্ড আমার, এগুলো হাস্যকর না? এগুলো হাস্যকর। আসুন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার পথে এগিয়ে যাই, এবং নিজের বলে যেটা নিজেরকে খাজনা দিয়ে বা কিনে নিয়ে, যেটা সরকার নেওয়ার কারণে আমাদেরকে সরকার দিয়েছেন, শুধু সেটুকুরই মালিকানা আমরা ভোগ করি। আমরা আমাদের অর্জিত অর্থ সম্পদ দিয়ে যেগুলো ক্রয় করেছি সেটুকুর মালিকানাই যেন আমরা দাবি করি, অন্যের কোনো সহায় সম্পদ বা কোনো প্রতিষ্ঠানের উপরে যেন আমরা হামলা না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।